বন্ধুরা, আমি ডাক্তার অপূর্ব বিশ্বাস। আপনারা দেখছেন হোমিও অ্যান্ড ইলেকট্রো হোমিওপ্যাথি পাঠশালা নামক চ্যানেলটি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৃমি। এই কৃমি বিভিন্ন সময়ে আমাদের এবং বিশেষ করে বাচ্চাদের একটা শারীরিক অসুস্থতা নিয়ে আসে। তো কৃমি সাধারণত দুই রকমের হয়, একটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি এবং ফিতা কৃমি। কৃমির সাধারণ যে লক্ষণগুলি রয়েছে, নাম্বার ওয়ান, পেটে ব্যথা, বিশেষ করে নাভির চারপাশে কামড়ানো বা একটা মোচড়ানো ব্যথা থাকে। নাম্বার টু, খিটখিটে মেজাজ। কৃমি হলে মেজাজ খিটখিটে হয়ে যায় এবং কোনো কিছুতেই মন বসে না। দাঁত কিড়মিড় করা, ঘুমের ঘরে অবচেতনভাবে দাঁত দিয়ে একটা শব্দ, অর্থাৎ ঘুমের ঘরে দাঁত কাটা, নাক চুলকানো, বারবার নাকে হাত দেওয়া, নাক চুলকানো, এটা একটা লক্ষণ বিশেষভাবে লক্ষ্য করা যায়। এছাড়া রয়েছে বাচ্চাদের বিশেষ করে বা বড়দেরও পেটে কৃমি থাকলে মুখ দিয়ে একটা লালা নিঃসরণ হয়। এটা একটা বিষয়। আমি আগেই বলছিলাম যে হোমিওপ্যাথি ওষুধ রুগীর চিকিৎসা হয়, রোগের চিকিৎসা নয়। সুতরাং এখানে রুগীর লক্ষণ মিলিয়ে ওষুধ অবশ্যই খেতে হবে, সিমটম মিলিয়ে। আমাদের যে হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলি রয়েছে, সে নাম্বার ওয়ান মেডিসিন হচ্ছে সিনা-30। সিনা অনেকেই জানেন এবং সিনা ঘরেও অনেকে রাখেন। সিনা এর লক্ষণ কি? এটি কৃমির সবচেয়ে জনপ্রিয় ওষুধ সিনা-30। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি বেশি কার্যকর। যদি ঘুমের মধ্যে দাঁত কাটে বা দাঁত কিড়মিড় করে, নাকে হাত দেয়, বারবার নাক চুলকায়, খিটখিটে মেজাজ এবং পেট ব্যথার মতো লক্ষণ থাকে, তবে এটি খুব ভালো কাজ করে। সিনা-30 2 বা 3 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার, খাবার আধ ঘন্টা আগে অথবা খাবার আধ ঘন্টা পরে। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে টিউক্রিয়াম মেরাম। যদি মলদ্বারে খুব বেশি চুলকানি হয়, বিশেষ করে রাতের দিকে, তবে এই ওষুধটি বেশ কার্যকর। এবং টিউক্রিয়ামের পেশেন্টের যে কৃমি সেটা সুতোর মতো, প্রায় খালি চোখে দেখা যায় না, সুতোর মতো হয় কৃমিগুলি এবং অনেক সময় মলদ্বার দিয়ে মলদ্বারের বাইরে বেরিয়ে আসে। এরকম যদি লক্ষণ পান তাহলে টিউক্রিয়াম মেরাম 30 সেটা দিনে 2 থেকে 3 বার 3 ফোঁটা করে, খাবার আধ ঘন্টা পরে অথবা খাবার আধ ঘন্টা পরে। আরেকটা মারাত্মক লেভেলের মেডিসিন রয়েছে স্যান্টোনিয়ান। এটি বিশেষ করে গোল কৃমি, রাউন্ড ওয়ার্মের ক্ষেত্রে বিশেষ কার্যকরী। এটা খুব ভালো কাজ করে। অনেক সময় কৃমির কারণে দৃষ্টিশক্তিতে সমস্যা বা প্রস্রাবে হলদে ভাব থাকলে এটি দেওয়া যেতে পারে। এছাড়া ফিতে কৃমির জন্য চেলন বলে একটি মেডিসিন রয়েছে, বা লিভারের সমস্যাজনিত কারণে যদি পেটে গণ্ডগোল হয় এবং কৃমির প্রভাব বাড়ে, তাহলে আপনারা চেলন এই মেডিসিনটি দিনে 2 থেকে 3 বার 3 ফোঁটা করে 30 শক্তি পেশেন্টকে দিতে পারেন। এরপরে আমরা ঘুমের কিছু সমস্যা হয়, এই ওষুধগুলি মোটামুটি আপনারা হাতের কাছে রাখবেন। অসাধারণ কাজ করে এবং সবসময় লক্ষণ মিলিয়ে ওষুধ দেবেন। যে লক্ষণগুলির কথা আমি বললাম, লক্ষণে মিলে গেলে মেডিসিন দেবেন, দেখবেন যে দারুণ কাজ করছে, ম্যাজিকের মতো কাজ হবে। সাধারণত ওষুধ মেডিসিন নেওয়ার পরে দেখবেন কিছু কৃমি মরে যাবে, কিছু কৃমি দুর্বল হয়ে যাবে এবং কৃমির প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন নিঃসন্দেহ। নমস্কার, ভালো থাকবেন। স্বাস্থ্যই সম্পদ, হোমিও অ্যান্ড ইলেকট্রো হোমিওপ্যাথি পাঠশালা। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। নমস্কার।